সালিশি সভায় ডেকে এনে বেধড়ক মারধর যুবক যুবতীকে। ভয়ঙ্কর এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও এলাকায়। এই গ্রামের বাসিন্দা দুই যুবক যুবতীর প্রেমের সম্পর্কের দরুন এক সালিশি সভা ডাকা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের থেকে এই প্রেম তাদের এলাকার কিছু ব্যক্তি নানা ঘটনায় পদক্ষেপ নিয়ে থাকে। গ্রামের সেই মোড়লেরা এদিন তাদের ডেকে মারধর করে বলে জানা যায়, যদিও ঘটনা খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনার সঙ্গে সংযোগ শাসক দলের যুগলকে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক জেসিবি ওরফে তাজমুল হক চোপড়ার লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূল নেতা জেসিবি। অঞ্চল তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান জেসিবি। পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে যুবকের বিরুদ্ধে। অন্যদিকে এই বিষয়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন, গোটা ঘটনাতেই এখনো কোনো অভিযোগ আসেনি, তবে গ্রামীণ সামাজিক রীতি মেনে তারা সালিশি করে, যদিও কিছুটা অতিরিক্ত হয়ে গিয়েছে বলেই মানছেন তিনি। অন্যদিকে অভিযুক্ত জেসিবি নামে যুবক দলের কোনো পদে নেই বলেই জানিয়েছেন তিনি, তবে দলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিধায়ক হামিদুর রহমান। দেখেন, আপনারা তো মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে। আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে কিছুটা, গ্রামবাসী মিলে করেছে। তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয়। কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে। এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। জেসিপি বা তাজমুল কি আপনাদের দলের লোক? জেসিপি কেন, আমাদের তো চপড়া জানে না 1 লক্ষ লিড দিয়েছি, সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে। কোন পদে আছে দলের? কোনো পদে নেই। এই জিনিসটা যে হলো, এটা কি ঠিক হয়েছে? আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, কিন্তু বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি, বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে। আপনার দল থেকে আমাদের দলের কোনো মেম্বার হলে, কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম। তো কোনো আমাদের মেম্বারও না, প্রধানও না, পঞ্চায়েত সমিতির মেম্বারও না, এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল। গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি। যদিও আরসিটিভি সংবাদের খবরের জেরে অবশেষে গ্রেফতার হলো চোপড়া কাণ্ডের মূল অভিযুক্ত তাজমুল হক ওরফে জেসিবি। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।